أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। আল্লাহকুমুত তাকাসুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রাচুর্যের লালসা, কোনো কিছু পাওয়ার আশা, বিত্ত বৈভব গড়ে তোলার আকাঙ্ক্ষা তোমাদেরকে গাফেল করে দিয়েছে, গাফেল করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই প্রাচুর্যের লালসা, বিত্ত বৈভব পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে যে গাফেল করে রেখেছে, এই গাফেল তোমরা কতদিন থাকবা? কুরআনুল কারীমের ভিতরে সূরা তাকাসুরের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে যাচ্ছ ততদিন পর্যন্ত তোমরা এই গাফেল অবস্থায় থাকবে। কাল্লা সায়ালামুন, আল্লাহ বলছেন কখনো নয়। কাল্লা সাউফা তাআলামুন, কখনো নয়, খুব শীঘ্রই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, কখনো নয়, অবশ্যই অতি সত্বর তোমরা জানতে পারবে। কি জানতে পারবে? কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, কখনো নয়, যদি তোমরা নিশ্চিত জানতে, লাতারাহুন্নাল জাহিম, তোমরা অবশ্যই জাহান্নাম, ওই জাহিম নামক জাহান্নাম দেখতে পাবে। সুম্মা লাতারাহুন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর তোমরা অবশ্যই তা দেখবে এই প্রত্যয় যে সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইদিনা আনিন নাঈম, যত নিয়ামত যা কিছু তোমাদেরকে দেওয়া হয়েছে এই সব কিছু সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের কাছ থেকে জেনে নেওয়া হবে এই যে নিয়ামত গুলো তোমাদের দেওয়া হলো, এই নিয়ামত গুলো তোমরা কিভাবে কোথায় কি করলে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলছেন। একান্ত আপনজনেরা আমার, আমরা কথা বললাম, আমরা কোন সূরা থেকে কথা বলবো? সূরা তাকাসুর। ইতিমধ্যে আমরা সেই সূরাটির তেলাওয়াত এবং শাব্দিক যে অর্থ, এই অর্থটি আমরা জেনে নিলাম। সূরা তাকাসুর এর নামকরণ কোথা থেকে হলো? আমরা স্বাভাবিকভাবে এটি জানি, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যত সূরা দিয়েছেন এই সূরাগুলির নামকরণ করা হয় দুইটি পদ্ধতিতে। একটা হলো ওই সূরার মধ্য থেকে কোনো শব্দ নিয়ে ওই সূরার নামকরণ, অথবা ওই সূরাতে যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই বিষয় ভিত্তিক একটি নাম আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মাধ্যমগুলো যেগুলো জানিয়েছেন সেই আলোকে এই সূরার নামকরণ করা হয়ে থাকে। সূরা আত-তাকাসুর, আমরা প্রথম যে আয়াত পড়েছি আলহাকুমুত তাকাসুর, এই প্রথম আয়াতের ভিতরে এই তাকাসুর শব্দটি আছে, এখান থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আত-তাকাসুর। এই তাকাসুর এই শব্দটি আরবি কাসরাতুন থেকে উদ্ভূত, কাসরাতুন শব্দ থেকে এই সূরাটি উৎপন্ন হয়েছে। এর অর্থ হচ্ছে ধন সম্পদ সঞ্চয় করা। আপনার শুধু ধন সম্পদ আছে এটা না, এই ধন সম্পদ কি করা? সঞ্চয় করা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে শুধু ধন সম্পদ সঞ্চয় করাও এতটুকু নয়, এই তাকাসুরের অর্থ হলো ধন সম্পদ অর্জন করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হওয়া। স্বাভাবিকভাবে যে সমস্ত তাফসির গ্রন্থগুলো রয়েছে, অনেকগুলো তাফসির গ্রন্থ ঘেটে মুফাসসিরিনে কেরামগণ এই তাকাসুর শব্দটির 3টি অর্থ পেশ করেছেন। কয়টা? 3টি অর্থ মুফাসসিরিনে কেরামগণ পেশ করেছেন। এক নাম্বার যে অর্থ পেশ করেছেন সেটি হচ্ছে তাকাসুর শব্দের অর্থ হলো কোনো কিছু পাওয়ার জন্য অতিরিক্ত ওই বিষয়টার ভিতরে ঢুকে যাওয়া। তার মানে যেহেতু আমরা কৃষক মানুষ, কৃষিকে কেন্দ্র করে একটা উদাহরণ নিয়ে আসি। দেখেন, মাঠের ভিতরে আমার কিছু কাজ আছে, 2 দিন একটা জমির ঘাস নিংড়ানো কাজ বা আল কোপানো, যে হোক একটা কাজ করেছি। এমন কিছু কাজ আছে, 3য় দিন আমি জমিতে গেছি, 3য় দিনের যতটুকু কাজ করা যায় এই সময়ের ভিতরে ওই কাজ শেষ হবে না, আরো একটু বাড়তি সময় প্রয়োজন। এখন আমার চিন্তা হলো
আজকে বাইরের কোনো দিকে কান মন কিচ্ছু নেই। যদি কাছে মোবাইলও নিয়ে যায়, আধুনিক কোন অনেক কৃষক নিয়ে যায় কাছে মোবাইল ফোন বন্ধ, কে কোথায় কোন দিক থেকে ডাকতেছে কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নেই। আজকের চিন্তা হলো এই যে বাড়তি 2 ঘন্টার কাজ যতটুকু সম্ভব পারা যায় এর ভিতরে আজকে এই কাজ শেষ করে ফেলতে হবে। এখন এই রকম চিন্তায় যদি কোনো ব্যক্তি কাজ করে, ওই ব্যক্তিকে যদি আপনি রাস্তা থেকে ডাক দেন যে ও ভাই, সে যে ভাই হোক, আব্দুল করিম, আব্দুল রহিম, আব্দুল জব্বার, আব্দুল খালেক, যে নামই হোক না কেন, তাকে যদি রাস্তা থেকে ডাক দেন, অন্য সময় তাকে 1 থেকে 2টা ডাক দিলে শুনতেন। এইরকম চিন্তায় যে কাজ করে তার অন্তত 5 ডাকার আগে সে কথা শুনবে। বরঞ্চ এরকমও হবে না, ও এত টাকা ডাকতেছেন ওর কোনো খেয়ালই নেই, ওর পাশে যে যখন পিঠে হাত ধরে ঠেলা দেবেন ও ধর্মর করে লাভ দিয়ে ঠেলিয়ে উঠবে। উঠে কি ব্যাপার, কি হলো? কয় তোর যে এত টাকা ডাকতেছিস তা শুনিস না কেন? কয় ভাই তুমি যা ডাকতে হবে কাজ শেষ করতে হবে, এই চিন্তা আজকে মনই নেই কোনো দিকে। হয় কিনা এরকম? হয় না? মুফাসসিরিনে কেরামগণ তাকাসুরের যে 3টি অর্থ নিয়ে এসেছেন তার ভিতরে 1 নাম্বার অর্থ হলো কোনো কিছু আমাকে অতিরিক্ত নিতে হবে, এই অতিরিক্ত পাওয়ার আশায় একটা কাজের ভিতরে খুব বেশি পরিমাণ ঢুকে যাওয়া, এইটাকে বলা হয় তাকাসুর। নাম্বার 2, ওই কোনো কিছু পাওয়ার জন্য অন্যের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হওয়া। মোটামুটি সম্পদ আপনাকে রব্বুল আলামিন দিয়েছেন, আপনার বাড়ির পাশের একজন তারও মোটামুটি সম্পদ আছে, ও একটা বাড়ি হাঁকিয়েছে একতলা, আপনার যে ঘর আছে খুব সুন্দর ভালোভাবেই চলে আপনার, কিন্তু বাড়ির পাশের ও বিল্ডিং করে এত সুন্দর নকশা করে বাড়ি করতেছে, এ বাড়ি আছে চলবে চলুক সমস্যা নাই, ভাঙ বাড়ি, ও যেহেতু একতলা বাড়ি করতেছে আমার 2তলা করা লাগবে। আছে কিনা এরকম? একটা গাড়ি কিনেছে একজন, অমুকের ছেলে অমুক, এখান থেকে 2 দিন আগেও সে আমার কাছ থেকে টাকা নিয়ে চা পান বিড়ি সিগারেট নাস্তা পানি করেছে, আজকে সে গাড়ি চালায় বেড়াচ্ছে। এখন ওর যদি ওর যে গাড়ি থাকুক, সাপোজ মোটরসাইকেলের কথাই যদি বলি, ওর যদি হিরো হোন্ডা হয় আমার অন্তত ডিসকভার কিনা লাগবে। আছে না এরকম প্রতিযোগিতা? মুফাসসিরিনে কেরামগণ বলছেন এই যে কারো সাথে কোনো কিছু পাওয়ার প্রতিযোগিতা করা, এটা হলো তাকাসুরের একটি অর্থ। নাম্বার 3, কোনো কিছু অন্যের থেকে বেশি আছে এইটা নিয়ে গর্ব করা। চায়ের দোকানে বসে বসে মাঝে মাঝে এরকম হয়, দেখবেন, জানিস অমুকের ছেলেটা না এত কষ্ট করে, এর বাপ অন্যের খেটে জোন দিয়ে কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলায় ছেলেটা মানুষ করেছে, যাক একটা চাকরি পেয়েছ, আল্লাহ ওর দিকে ফিরে তাকাইছে। এরকম কথা বলি কিনা আমরা? এখন পাশে একজন ব্যক্তির আছে, ও অমুকের ছেলের গল্প ওর সামনে করবে, এটা ওর মোটে ধাঁচে সহ্য হবে না। আরে ও পাইস কোন জায়গার চাকরি, আমার অমুক খালাতো ভাই খালাতো শালার খালা, মানে এত দূর যাবে যে ওর কোন জায়গায় বাধে না। তা এ চাকরি শুরু করেছে 4 নম্বর পোস্ট দিয়ে, ওর প্রথম পদ ছিল এরকম জায়গা যেখান থেকে ও এখন বেতন পাবে 30,000, ওর স্টার্টিং এ বেতন ছিল 60,000 টাকা, এখন চাকরি জাত হলো। আছে কিনা এরকম? আছে কিনা? মুফাসসিরিনে কেরামগণ বলছেন সূরা মানে তাকাসুর যে শব্দ, এই শব্দের 3 নাম্বার অর্থ হলো অন্যের চাইতে আমার যা আছে এইটা আমার বেশি আছে অন্যের চাইতে, এই বিষয় নিয়ে নিজের মনের ভিতরে গর্ব অনুভব করা, এটা হলো তাকাসুরের একটি অর্থ। সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনেরা আমার, তাহলে সংক্ষেপে আমরা দেখলাম মুফাসসিরিনে কেরামগণ তাকাসুরের অর্থ নিয়েছেন কয়টি? 3টি। 1 নাম্বার অর্থ হলো কোনো কিছু পাওয়ার জন্য দুনিয়ার কোনো দিকে আমার খেয়াল থাকে না, ওর ভিতরে ডুবে যাওয়া। 2 নম্বর অর্থ হলো অর্থ সম্পদ বিত্ত বৈভব গড়ে তোলার জন্য প্রতিযোগিতা করা। আর 3 নম্বর অর্থ হচ্ছে অন্যের চাইতে আমার বেশি আছে এই জন্য গর্ব করা, অহংকার করা। এটা হলো তাকাসুরের অর্থ। একান্ত আপনজনেরা আমার, সূরা তাকাসুর কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যে ধারাবাহিকতা দিয়েছেন, এই ধারাবাহিকতায় সূরা তাকাসুর হলো 102 নম্বর সূরা। মোট সূরা কয়টি কোরআনে? 114টি। এর ভিতরে সূরা তাকাসুরের অবস্থান হলো 102 নম্বর, মানে শেষের দিকেরই সূরা। সূরাটির ভিতরে 8টি আয়াত আছে। কয়টা? 8টি আয়াত, রুকু আছে 1টা। এই সূরাটি কখন নাজিল হলো, কোন ঘটনার প্রেক্ষিতে নাজিল হলো? কেননা আপনি যদি কোনো সূরা সম্পর্কে বিস্তারিত জানতে চান, কোন সূরার তাফসীর পড়তে চান,
তাহলে ওই সূরার তাফসীর বা ওই সূরা পড়ে পরিপূর্ণ মজা আপনি ততক্ষণ পাবেন না যতক্ষণ না ওই সূরা নাজিলের প্রেক্ষাপটটা জানতে না পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম লাউহে মাহফুজ থেকে একবারে নিয়ে এসেছেন দুনিয়ার আসমানে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিন্তু একবারেই 30 পারা কোরআন দেননি। দিয়েছেন? কতদিনে দিয়েছেন? নবুয়াতি জিন্দেগীর সুদীর্ঘ 23টি বছরে যখন যেখানে যে বিষয় যার প্রয়োজন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনের মাধ্যমে তখন সেখানে ততটুকু বিষয় আল্লাহর রাসূলের কাছে দিয়ে সমগ্র পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা তাকাসুর, এই সূরাটি নাজিল হয়েছে মাক্কি জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগেই। কেন নাজিল হলো? তাফসীরের ভিতরে এসেছে এই সূরাটি নাজিলের যে কারণগুলো পাওয়া যায়, দুটি গোত্রকে সামনে নিয়ে, দুটি গোত্রর তর্ক বিতর্ককে সামনে নিয়ে এই সূরাটি নাজিল হয়। সে দুটি গোত্রের নাম কি? এক নাম্বার গোত্র হচ্ছে বনি হারেসা, আর এক নাম্বার আরেকটি গোত্র হচ্ছে বনিল হারস। প্রায় একই নাম, বনি হারেসা আর বনিল হারস। কি কারণ হলো, কি এমন হলো তাদের ভিতরে যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুর নাজিল করলেন? বনি হারেসা দুই গোত্রের মানুষেরা এক জায়গায় বসতো, বসে কথা শুরু করতো। একজন, এমন একটা বংশের ভিতরে আমরা আছি, আমাদের বংশের ভিতরে সরকারি চাকরিজীবী 5 জন, বিভিন্ন বড় বড় পদে, পুলিশে আছে 6 জন, পুলিশের কর্মকর্তা এরকম পর্যায়ে বড় জায়গা যেগুলো কমান্ডিং যে জায়গাগুলো, এই জায়গায় আছে আমাদের এই বংশের ভিতরে 3 জন, সেনাবাহিনী তার ভিতরে আছে আমাদের থেকে 4 জন, সেনাবাহিনীর মেজর আছে আমাদের মধ্যে 1 জন। মানে ওদের সময় এগুলো ছিল না, কিন্তু গল্পের ধরন ছিল এরকম। এক জায়গায় বসে ওরা, ধরেন বনি হারেসা এই কথাগুলো বললো। এখন এই কথাগুলো শুনতে শুনতে বনিল হারস যারা আছে ওরা চিন্তা করলো, আরে তুই কি বলিস, এসব কোন জায়গার জায়গা হলো? আমার মামাতো ভার খালাতো শালার অমুকের অমুক আছে, সে হলো সচিব পর্যায়ের একজন, তোরে যা আছে সবটাই এক জায়গায় মার হিসাব, তাই না? এ যা বলবি আর যা আছে সে তো আছে, এই এক জায়গায় শেষ। এখন এই একটা বিষয় নিয়ে যদি বারবার আমরা কসলাতে থাকি, তাহলে ওই বিষয় নিয়ে আর কথা বলার থাকে কিছু? 2, 3, 4 বার যখন বললাম, নতুন কোন বিষয় যদি না থাকে, সাউন্ডটা একটু কমায় বেসটা বাড়ায় দেন, দিলে ঠিক হয়ে যাবে। নতুন কোন বিষয় যখন নেই, এখন এই তর্ক তো আবার পরে করতে হবে, তর্ক না করলে তো ওদের পেটের ভাত হজম হবে না। এখন তাহলে এবার তর্কের বিষয় কি? অমুক জায়গায় আমাদের এই গোত্রের লোকদের দাফন করা, হয় তারা সেখানে যাবে, অথবা ওইখানে বসে জীবিত মানুষদের বাদ দিয়ে এবার মৃত মানুষদের কাছে চলে যাবে। আমাদের অমুক ছিল, সে এই ছিল, অমুক ছিল মারা গেছে, সে এই ছিল, কত কথা কত কিছু আসবে। একান্ত আপনজনেরা আমার, মক্কার বুকে এই যে দুটি গোত্র বনি হারেসা এবং বনিল হারেস, এই দুটি গোত্রের ভিতরে প্রথমে জীবিত মানুষদেরকে নিয়ে যে বিতর্ক শুরু। আমরাই বড়, আমরাই তোমাদের চাইতে বড় অবস্থানে আছি, আমরা তোমাদের চাইতে ভালো অবস্থানে আছি, এই যে তর্ক বিতর্ক তাদের ছিল। একটা পর্যায়ে জীবিত মানুষদের নিয়ে যখন তাদের কাছে কোনো কথা আসতো না, এমনকি মৃত মানুষদেরকে নিয়েও তারা এই ধরনের তর্ক বিতর্ক গুলো করা শুরু করে দিত। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থাকে সামনে রেখেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, আল্লাহকুমুত তাকাসুর। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার প্রভাব প্রতিপত্তি, বিত্ত বৈভব, টাকা পয়সা, ধন দৌলত এগুলো পাওয়ার জন্য তোমরা তোমাদের নিজেদের ভিতরে এত বেশি পরিমাণ গাফেল হয়ে রয়েছো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান থেকে সরে যে এত বেশি তোমরা এদিকে গাফেল হয়ে রয়েছো, আমি আল্লাহর বিধানগুলো তোমাদের একটুও মনে নাই, আমি আল্লাহর কথাগুলো তোমাদের একটুও মনে নাই, এবং তোমরা এমন ভাবে রয়েছো মনে হয় যেন তোমরা এটা থাকবে হাত্তা যুরতুমুল মাকাবির, ওই কবরের ভিতরে যতদিন তোমরা না যাবে, কবরে যাওয়ার পথে মৃত্যু যতক্ষণ তোমাদের কাছে না আসবে, ততক্ষণ যেন তোমরা এটা ভুলবে না, এই কাজ করতেই থাকবা তোমরা। সম্মানিত হাজিরিন, এই কারণে সূরা তাকাসুর
আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। খুব ফজিলতপূর্ণ একটি এই সূরাটি। আমরা এই সূরার তাফসীর যখন আমি পড়ি, আমি আমার উস্তাদদের কাছেও শুনেছি এবং বাস্তব উপলব্ধিও হলো এটি। এই সূরার তাফসীর যখন আপনি পড়বেন, এই সূরাকে কেন্দ্র করে কথাগুলো যখন পড়বেন, মাঝে মাঝে দেখেন কবর জিয়ারাতের জন্য যখন আপনি আমি যাই, উলামায়ে কেরাম মাঝে মাঝে বলেন যে সূরা তাকাসুর যাদের মুখস্থ আছে তারা সূরা তাকাসুর পড়েন অন্তত একবার, বলেন কিনা? আমার জন্য মাঝে মাঝে মনে হয় উলামায়ে কেরাম এই কথাটি এই কারণেই বলেন যে দুনিয়ার বিত্ত বৈভবে ভুলে যে এই কবরের পাশে দাঁড়িয়ে বান্দা তুমি এই কথাটি এখন স্মরণ করে নাও যে আজ হোক কাল হোক এই কবরে তুমি আসছো, দুনিয়ার বিত্ত বৈভব তোমার জন্য সবকিছু নয়। সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ বলে দিয়েছেন কদ আফলাহাল মুমিনুন, সফলতা তাদের জন্য ওই মুমিন যারা, যে সমস্ত মুমিনেরা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যারা এই দুনিয়ায় থাকতে ওই ফিরদাউসের উত্তরাধিকার হতে পারবে, তারাই হলো মূলত সফল কাম। এই দুনিয়ায় আপনি বিল্ডিং কয়টা করলেন, গাড়ি কয়টা করলেন, টাকা পয়সা ধন দৌলত কতটা কি হলো আপনার, এইটা সফলতার কোনো বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না। এই কথাই যেন ওখানে স্মরণ করিয়ে দিতে চান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা তাকাসুর এত গুরুত্বপূর্ণ একটি সূরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কাছে বসে আছেন। বসে আল্লাহ রাসূল এক সময় বলছেন, ও আমার সাহাবীরা, তোমাদের ভিতরে এমন কে আছো যে ব্যক্তি প্রত্যেক দিন কুরআনুল কারীমের যে আয়াতগুলো নাজিল হয়েছে তার থেকে 1000 আয়াত তেলাওয়াত করতে পারবা? কত আয়াত? কত আয়াত? আমরা তো স্বাভাবিকভাবে এখন আমাদের অবস্থা এরকম হয়ে গিয়েছে, 1000 তো দূরের কথা, নামাজ যারা পড়ি না তারা তো পড়েই না, যারা নামাজও আদায় করি কোরআনের ভিতরের এই তেলাওয়াতটুকু বাদ দিয়ে 10টা আয়াত তেলাওয়াত করার সময় আমাদের এখন হয় না। অবস্থা এখন এরকম না আমাদের? আল্লাহর রাসূল বলছেন, ও সাহাবীরা, তোমাদের ভিতরে কে এমন আছো যে দৈনিক 1000 করে কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারবা? বিষয়টা কি আসলে সহজ? সূরা বাকারা কোরআনের সবচেয়ে বড় সূরা, সেই সূরার ভিতরে আয়াত হলো 286টা, আড়াই পারার বেশি। তাহলে আপনি যদি 1000 আয়াত তেলাওয়াত করতে যান, সেটা কোথায় যাবে চিন্তা করে দেখছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি প্রত্যেক দিন সূরা তাকাসুর একবার করে তেলাওয়াত করতে পারো, 1000 কোরআনের আয়াত তেলাওয়াত করলে তোমাদের আমলনামায় যে পরিমাণ সওয়াব হতো, সূরা তাকাসুর একবার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দিয়ে দেবেন। কত মর্যাদাপূর্ণ একটি সূরা। আসুন সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনেরা আমার, এই সূরা তাকাসুর কি বলতে চায় আমাদের? সূরা তাকাসুর আমাদেরকে যে কথাগুলো বলতে চাচ্ছে, আমরা প্রথম যে আয়াতটি পড়েছি, আলহাকুমুত তাকাসুর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ সম্পদ আরোহণের জন্য, বিত্ত বৈভব গড়ে তোলার জন্য, সম্পদের একটা বিশাল অট্টালিকা পাহাড় গড়ে তোলার জন্য তোমরা এই দুনিয়ার ভিতরে গাফেল অবস্থায় পড়ে আছো। কে বলছেন এ কথা? কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এখন এই দুনিয়ার বুকে আপনার আমার এই সম্পদ গড়ার জন্য, আপনার আমার ক্যারিয়ার গঠন করার জন্য আমাদের শত চেষ্টা, যত প্রচেষ্টা, সবকিছুই এই দুনিয়ার জীবনে, দুনিয়ার ভিতরে কিভাবে আমাদের ভালো হবে, আমরা ভালোভাবে চলতে পারবো, এইগুলোকে কেন্দ্র করে আমরা আমাদের জীবন সাজানোর চেষ্টা করি। আমাদের জীবনগুলো আমরা সাজাই দেখেন, একটা ছোট্ট বাচ্চা, যে ছোট্ট ছেলেটি এই দুনিয়ার বুকে কেবল স্কুলে যাওয়া শুরু করেছে, আমরা পিতা মাতা, আমাদের গার্জিয়ানেরা, আমরা তার মাথার ভিতরে এই বিষয়টা ঢুকিয়ে দিয়েছি যে তোমাকে অবশ্যই
তোমার ক্লাসের ভিতরে যতজন ছাত্র আছে, যতজন ছাত্রী আছে, তাদের ভিতরে ক্রমিক সংখ্যায় তোমাকে প্রথম স্থান অধিকার করতে হবে। এইটাই হলো তোমার এই ক্লাসে পড়ার, স্কুলে যাওয়ার সফলতা। ঠিক কিনা? আমরা এটাই করে দিয়েছি না? কিন্তু এটাই কি আমাদের সফলতা? সম্মানিত বন্ধুগণ, আবারও সেই সূরা মুমিনুনের কাছে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ আফলাহাল মুমিনুন, এই দুনিয়ার বুকে, এই দুনিয়ার ভিতরে সফল কাম হয়েছে ওই সমস্ত মানুষেরা যারা হলো মুমিন বান্দা। সে মুমিন বান্দাদের গুণাবলী কি? সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াত থেকে শুরু করে 10 নম্বর আয়াত পর্যন্ত ধারাবাহিকভাবে 7টি গুণাবলী বর্ণনা করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যারা সফলকাম হবে তাদের জন্য পুরস্কারের জায়গা আমি রেখে দিয়েছি। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সফলকাম হবে তারা, সফলকাম হলো তারা যারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে এবং সেখানে তারা অনন্তকাল থাকবে। সুবহানাল্লাহ। এখন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সফলতার মাপকাঠি তৈরি করে দিলেন এইটা, আর আমরা আমাদের সন্তানদের মাথার ভিতরে যে পোকা ঢুকিয়ে দিচ্ছি, সন্তানদের মাথার ভিতরে যে প্রচেষ্টা ঢুকিয়ে দিচ্ছি, সেটা হলো তুমি নামাজ পড়ো আর না পড়ো। এই রমজান মাস গেল কিছুদিন আগে, এই রমজান মাসে তুমি রোজা থাকো আর না থাকো, রমজানের কিছুদিন পরে পরীক্ষা, সারাদিন পড়তে কষ্ট হবে, তোমার রোজা রাখার দরকার নেই, ভালোভাবে তুমি পড়ো, যত পারো পড়ো, পড়ে তোমার প্রথম কাজ হবে ক্লাসে যে ছাত্র ছাত্রীগুলো আছে তার ভিতরে এক রোল স্থান করতে হবে, প্রথম স্থান তোমাকে অধিকার করতে হবে। এইটাই হলো তোমার সফলতা। স্কুল জীবনে প্রথম স্থান সে অধিকার করলো, স্কুল লাইফ শেষ। স্কুল লাইফ শেষের সময় যখন বোর্ড পরীক্ষা তার সামনে আসে, আমরা গার্জিয়ানরা তার সামনে একটি সফলতার মানদণ্ড, সফলতার মাপকাঠি দাঁড় করিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যাই বলুক না কেন, একটা ছেলে যখন এসএসসি পরীক্ষা দেয়, এই সময় তার বয়স যা হয়, শরীয়তের বিধানগুলো তার উপরে ফরজ হয়ে যায় না? হয় কিনা? আমরা ওই সন্তানকে দীর্ঘ রাত পর্যন্ত তার মাথার ভিতরে এই চিন্তা ঢুকানো রয়েছে যে তোমাকে অবশ্যই A+ পেতে হবে, এর জন্য যত ধরনের গাইড দরকার। এমনকি অনেক সময় দেখা যায় অসুস্থ পিতামাতা এই সন্তানকে পড়ানোর জন্য রাত 12টা 1টা পর্যন্ত ওই সন্তানের সাথেই, সন্তান পড়ে, মা বাবাও বসে থাকে তার সাথে, কোনো সমস্যা নেই, থাকেন। কিন্তু ইসলামের মৌলিক শিক্ষা থেকে দূরে রেখে আপনার সন্তানকে এই যে শিক্ষায় আপনি শিক্ষিত করে তুলছেন, এই যে শিক্ষা আপনি দিচ্ছেন, এই শিক্ষা আপনাকে, আমাকে, আপনার আমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে? মাত্র 2-3 দিন আগের ঘটনা। আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের এই সমাজেরই কয়েকটা মেয়ে ঢাকা একটা বারে যে সেখানে তারা ড্রিঙ্ক করে, এক বাথরুমে যে কয়েকজন সেখানে যে তাদের মতো করে মারামারি করা শুরু করেছে। আধুনিক সমাজে আমাদের সন্তানদের যে শিক্ষা আমরা দিচ্ছি, এই শিক্ষার ফলগুলো তো আমরা এগুলোই পাচ্ছি নাকি? এখান থেকে আপনি আপনার অবস্থান থেকে একটু চিন্তা করে দেখুন, কুরআনুল কারীমকে বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত গুরুত্বপূর্ণ ফরজে কাজগুলো রয়েছে, সব কাজকে বাদ দিয়ে রব্বুল আলামিন আপনার আমার উপরে সর্বপ্রথম যে বিধানটি রাসূলের মাধ্যমে ফরজ করেছে, সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তুমি পড়ো তোমার ওই রবের নামে, যে রব তোমাকে সৃষ্টি করেছেন। তো যে রব আমাকে সৃষ্টি করেছেন, সেই রবের চিন্তা ভাবনা, সেই রবের আনিত বিধানগুলো বাদ দিয়ে যখন আমি এই দুনিয়ার আধুনিক মতবাদগুলোকে সামনে রেখে আমার পড়ালেখা করা শুরু করেছি, তখন আমার অবস্থা হয়েছে এই। আগে এইখান থেকে আমাদের ছোটবেলায় আমরা দেখেছি যে বদনা, ঘটি, বাটি, গ্লাস এগুলোই বাড়ি থেকে, ঘর থেকে উঠায় ঘরের ভিতরে রাখতে হতো, যে এইগুলোই চুরি হতো বেশি। আমরা যত আধুনিক হচ্ছি, আল্লাহকে বাদ দিয়ে আমাদের আধুনিক পড়ালেখাগুলো হচ্ছে, তত এসব চুরি এখন বাদ, কলমের খোঁচায় চুরি হয়, এই ব্যাংকের থেকে আর এক বৈদেশিক ব্যাংকে বিলিয়ন বিলিয়ন ডলার গুলো পাচার হয়ে চলে যায়। আমাদের আধুনিক শিক্ষার ফল তো এটাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল হাকুমুত তাকাসুর, দুনিয়ার মানুষ এই দুনিয়ায় বিত্ত বৈভব, টাকা পয়সা, ধন দৌলত এগুলো পাওয়ার জন্য তোমরা তোমাদের নিজেদের জীবনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছি এভাবে না চালিয়ে তোমরা তোমাদের ইচ্ছা মতো চালাচ্ছ। এগুলোর কারণে তোমাদের অবস্থা কি হচ্ছে দেখো।
যে বিষয়গুলো নিয়েই তোমরা তোমাদের দুনিয়ার এই জীবন চালাচ্ছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয় সম্পর্কে তোমাদেরকে জানাচ্ছি ও দুনিয়ার মানুষ। ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ফিতনা ওয়া ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। কুরআনুল কারীমের ৮ নম্বর সূরা, সূরা আনফালের ২৮ নম্বর আয়াতের ভিতরে আপনার আমার রব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের কাছে বিষয়টি একদম পরিষ্কার করে দিলেন। ও দুনিয়ার মানুষ, আলামু, তোমরা জেনে রাখো, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, এই দুনিয়ার বুকে তোমরা গর্ব করো, অহংকার করো মূলত যে দুইটি বিষয় নিয়ে। তার একটা হলো তোমাদের যদি ধন সম্পদ টাকা পয়সা খুব বেশি হয়, তোমরা এই ধন সম্পদের গর্ব করো। আর দ্বিতীয়, তোমরা গর্ব অহংকার করো তোমাদের সন্তানাদি যদি বেশি হয়, এই সন্তানের গর্ব তোমরা করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ভিতরে বলছেন, ওয়া আলামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, ও দুনিয়ার মানুষ, এই তোমাদের টাকা পয়সা ধন সম্পত্তি এবং এই সন্তান সন্ততিগুলো হলো তোমাদের জন্য একটা ফিতনা। মুফাসসিরিনে কেরামগণ এর অর্থ করেছেন, এই ফিতনা শব্দের অর্থ হলো পরীক্ষা। এই ফিতনা শব্দের অর্থ পরীক্ষা। আর সে পরীক্ষার ফল কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ২৮ নম্বর আয়াতের শেষ অংশে বলছেন, ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, এই টাকা পয়সা ধন সম্পদ সন্তান সন্ততি এগুলোর মাধ্যমে তোমাদের যে পরীক্ষা নেওয়া হবে, এই পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের জন্য অনেক বড় পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। এই ধন সম্পত্তিগুলো, এই সন্তানাদিগুলো আমাদের কিভাবে ব্যবহার করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল মুনাফিকুনের ৯ নম্বর আয়াতে আমাদেরকে খুব সুন্দর করে সে কথাটাও বলেছেন। সূরা মুনাফিকুন ৯ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানালাম। সূরা মুনাফিকুনের আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষ নয়, স্পেশালি যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস করে, আল্লাহর মুমিন বান্দা যারা, তাদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, লা তুলহিকুম, তোমাদেরকে যেন দূরে সরিয়ে না রাখে, তোমাদের জন্য ব্যর্থ করে না দেয়, তোমাদেরকে যেন তোমরা যেন অনেক দূরে সরে না যাও কিসের থেকে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের যে ধন সম্পত্তি রয়েছে, টাকা পয়সা রয়েছে, এই ধন সম্পত্তির টাকা পয়সা গুলো তোমাদেরকে যেন দূরে সরিয়ে না দেয় কিসের থেকে, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে। এর অর্থটি যদি আপনি নেন পরিষ্কার ভাবে, এভাবেই নিতে পারেন আপনি। কিভাবে? আল্লাহ বলছেন ধন সম্পত্তি তোমাদেরকে যেন আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে না দেয়। এখন এই ধন সম্পত্তি গুলো, আমাদের ইচ্ছা কি আমাদের সম্পদ গুলো যেন বেশি হয়, এটাই তো আমাদের ইচ্ছা, তাই তো? এখন আপনি সম্পদ বেশি করবেন, আপনি একটা অফিসে চাকরি করেন, অফিসে আপনার বেতনই হলো ২৫,০০০ টাকা। বর্তমান যে দ্রব্য মূল্যের বাজার, খুব যদি চাপ দিয়ে এদিক সেদিক করে করেন, তা এক মাসে আপনার ২০,০০০ টাকা খরচ হয়ে যায়, ৫,০০০ টাকার বেশি আপনি সেভ করতে পারেন না। এখন আপনার সম্পদ তো বাড়াতে হবে, এক মাসে ৫,০০০ টাকা যদি সঞ্চয় করতে পারেন আপনি, এটা তো আসলে বর্তমান সময়ের হিসাব অনুযায়ী খুব বেশি টাকা হয় না। তাহলে সম্পদ আপনাকে বাড়াতে হবে। এই সময় আপনি কি করলেন? যে অফিসে চাকরি করেন, যে টেবিলে আপনি বসেন, যে চেয়ারে আপনি বসেন, এই চেয়ারকে ব্যবহার করে, এই টেবিলকে ব্যবহার করে ডান হাত দিয়ে ফাইলগুলো সই করেন, আর টেবিলের নিচে দিয়ে আর একটা হাত দিয়ে বাম হাতের কাজও আপনি অফিসে পরিচালনা করেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, ও ঈমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে তোমাদের এই সম্পদগুলো যেন তোমাদেরকে বিমুখ করে না দেয়। অর্থাৎ আপনি যখন ঘুষের টাকা নিতে যাবেন, এই মুহূর্তে যদি আল্লাহর ভয় আপনার অন্তরের ভিতরে থাকে, আল্লাহর স্মরণ অন্তরের ভিতরে থাকে, বাম হাত দিয়ে ওই ঘুষের টাকা নেওয়া সম্ভব হবে? আপনার সম্পদ বাড়াতে হবে, সুদের কাজ আপনি করছেন, এই সুদ খাওয়া যদি আল্লাহর স্মরণ আপনি অন্তরের ভিতরে করেন, এই সুদের টাকা নেওয়া সম্ভব হবে? অন্যের জায়গা দখল করে আপনার সম্পদ বাড়াবেন, আল্লাহর স্মরণ যদি আপনার অন্তরের ভিতরে থাকে, আপনার জন্য এইটা করা সম্ভব হবে না। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি সূরা মুনাফিকুনের ভিতরে মুমিন বান্দাদের ডাক দিয়ে বলছেন, ও মুমিনরা, তোমাদের জন্য আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সম্পদগুলো আল্লাহ থেকে তোমাদেরকে বিমুখ করে না দেয়। সূরা তাকাসুরের ভিতরে রব্বুল আলামিন আমাদের বললেন, দুনিয়ার মানুষ, আলহাকুমুত তাকাসুর, ও দুনিয়ার মানুষেরা,
তোমরা এই বিত্ত বৈভব, টাকা পয়সা, ধন দৌলত এগুলো তোমাদের কাছেই নিতে হবে, এ চিন্তা ভাবনায় তোমরা একদম এমন গাফেল হয়ে আসো। আমি আল্লাহ যে তোমাদেরকে এই কথাগুলো বলেছি, যে আমি আল্লাহর স্মরণ থেকে এই টাকা পয়সা, ধন দৌলত এগুলো যেন তোমাদের দূরে সরায় না দেয়, এগুলো তোমাদের মনে নেই। কতদিন মনে থাকবে না? হাত্তা ঝুরতুমুল মাকাবির, যতদিন না তোমরা কবরে যাচ্ছ। কবরে যখন যাবা, মুনকার নকির যখন প্রশ্ন করবে, তখন তোমাদের মনে হবে যে হায় হায়, এই কাজগুলো আমি কেন করলাম, এই সব তো আমি এখন দিল্লিতে পড়ে গেছি।